হাই গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো আজকে চলে আসছি দাদার গায়ে হলুদের কিছু তথ্য নিয়ে। চলো মেয়েকে এখন সাজাবো, তার জন্য মেয়েকে এখন বসিয়ে একটু গল্প গুজব করলাম। এখন সাজানো হয়ে গেছে। তো ওইদিকে আমার মেয়েকে ঘরের ভিতরে রেখে আসছি, কারণ মেয়ে আসলে কিন্তু কিছুতেই সাজুগুজু করতে দিত না। মেয়ে প্রচন্ড দুষ্টামি করতো। তো চলো মেয়েকে সাজানো প্রায় অনেকটাই হয়ে গেছে, শুধু জাস্ট এইটুকু সাজিয়েছে, তাতেই কিন্তু খুব সুন্দর লাগতেছে। মেয়ে কিন্তু দেখতে খুব সুইট, খুব সুন্দর লাগতেছে। এখন পুরোটা সাজাইলে কিন্তু আরো খুব সুন্দর লাগবে। আর আমরা আসার সময় কিন্তু অনেকটাই এনজয় করেছি। তখন আমার মোবাইলটা চার্জ ছিল না, তার জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। এখন এখানে এসে চার্জ দিয়ে তারপর তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতেছি। এখন লাগাবে হাতের মধ্যে মেহেন্দি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলবেন যে কিরকম হয়েছে। ওইদিকে আমার একটা বৌদি খুব মজা করতেছে, সবার মাথার মধ্যে তেল লাগিয়ে দিচ্ছে। দেখো আমরা কিন্তু এখানে অনেকটাই এনজয় করছি, খুব ভালো লাগছে আমাকে এখানে এসে। তো চলো আমিও চলে আসলাম। আর আমার শাড়ি পরাটা কিরকম হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন, কারণ আমার শাড়ি পরা বেশি একটা ভালো হয়নি। আমি তাড়াহুড়া করে শাড়িটা পরেছি। জায়গায় গিয়েছিলাম সেই জায়গা থেকে আসতে একটু লেট হয়ে গেছে, আর এদিকে সবাই রেডি হয়ে গেছে। আমি তাড়াহুড়া করে দেখো কিরকম করে শাড়িটা পরেছি। এদিকে মেয়ের বাড়ি থেকে চলে আসছি বাড়িতে, আর এখন বাজে রাত 9টা। আর 9টার সময় এখন দেখো সাজানো হচ্ছে, কারণ দাদার গায়ে হলুদ হবে, তার জন্য সব জিনিস রেডি করতেছি। গায়ে হলুদের জন্য যে কত কিছু জিনিস লাগে আমি শুধু তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। দেখো এইদিকে বৌদিরা সব রেডি করতেছে, কত সুন্দর লাগতেছে দেখতে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে বলবে। এখানে দেখো সিঁদুর দিয়ে দিয়ে কলার মধ্যে দিচ্ছে, মানে সাজিয়ে দিচ্ছে কলাটা সুন্দর করে, খুব সুন্দর লাগতেছে সাজানোটা। তো চলো এখন রেডি হয়ে গেছে, এখন আমরা চলে আসছি সবাই মিলে এখানে হলুদ গুঁড়া করতে। একটু নাকি হলুদ গুঁড়া করতে হয় এরকম করে, তো সবাই মিলে একটু গুঁড়া করতেছি আর খুব এনজয় করতেছি। আর ওইদিকে দেখো স্টেজটা সাজানো হয়েছে, ওই স্টেজের ভিতরে হবে এই দাদার গায়ে হলুদ। এদিকে হলুদ গুঁড়া করতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে প্রায়। তো চলো এখন হলুদ গুঁড়া হয়ে গেলে তারপর আমরা চলে যাব দাদার ওখানে। চলে আসলাম সবাই মিলে স্টেজের উপরে। এখন দেখো এদিকে দাদাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে সবাই মিলে দাঁড়িয়ে আছি এখন। কারণ চলো এখন বড় বৌদি এই যে পান সুপারি রেডি করতেছে, পান সুপারি নাকি দিতে হয়, কি কি করতে হয় জাস্ট আমি জানি না, এগুলো দেখতেছি। আর এদিকে কে কাকে হলদি মাখিয়ে দিবে ওগুলো নিয়ে সবাই এনজয় করতেছে। যাই হোক চলে আসলাম সবাই মিলে স্টেজের উপর। আর স্টেজে তো দেখতেই পাচ্ছেন সবাই একটু কিরকম করে ড্যান্স করতেছি, জানি না ড্যান্স গুলো কিরকম হয়ে গেছে, দেখে আমার হাসি পাচ্ছে একদম। কিরকম বলবো তোমাদেরকে, ভালো একটা পারি না ড্যান্স, যেরকমই পাচ্ছি ওরকমই করতেছি, ওরকমই এনজয় করতেছি। সবাই হাসতেছে দেখো কিরকম করে। যাই হোক চলো সবাই এনজয় করতেছি, নাচ গাছ করতেছি তোমাদের। চলো আমাদের দেখতে পাচ্ছ কিরকম করে পরিস্থিতি, কারণ ভালো একটা নাচতে পারতেছি না, বারবার বক্স বন্ধ হয়ে যাচ্ছে। বক্স বন্ধ হয়ে গেলে সবাই চুপচাপ হয়ে যাচ্ছে। আর দেখো যখনই বাজতেছে তখনই আবার সবার নাচ হচ্ছে। রাত 10টা কিন্তু পার হয়ে গেছে, আর আমার ছোট ছোট ভাইয়ের মেয়েগুলোকে দেখছো কিরকম করে আসে। প্রচন্ড কিন্তু বাইরে কিন্তু শীত পড়ছে, তবু ওরা ওইখান থেকে কিছুতেই যাচ্ছে না। আর আমার মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে আসছি, আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। আমি কিন্তু এখানে হাসতে হাসতে শেষ। তো চলো ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।